প্রিয় সাবস্ক্রাইবার বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নিয়ে আসলাম স্বামী স্ত্রী বশীকরণের পরীক্ষিত আমল। বর্তমান সময়ে সবচেয়ে বেশি সমস্যার মুখে রয়েছে দাম্পত্য জীবন। অনেক সময় দেখা যায় স্ত্রী স্বামীর কথা শুনে না, স্বামী স্ত্রীর কথা শুনে না। এছাড়া পরকীয়া বর্তমানে ব্যাপক হারে একটা মহামারী ধারণ করছে, যার কারণে সংসারে অশান্তি সবসময় লেগে থাকে। তো আজ আপনাদের সামনে নিয়ে আসলাম অনেক বইনের অনুরোধ যে এমন কিছু আমল দিন যে আমলটা আমরা ব্যবহার করে আমার স্বামীরে আমরা দাম্পত্য জীবন সুন্দর হইব, স্বামীকে যাতে বশীকরণ করে রাখতে পারি। অনেক ভাইয়েরও আছেন যে স্ত্রীর কথা শুনে না বা ফ্যামিলির শান্তি নাই, ঘরের শান্তি নাই। তো তাদের জন্য নিয়ে আসলাম এই তদবিরটা। নকশাটা ব্যবহার করতে হবে শুক্রবার জুম্মার নামাজ বাদ। তবে ব্যবহার করার নিয়ম হয়েছে জাফরান খালিদি ব্যবহার করবা, জাফরান খালিদি লিখবা, পাশাপাশি তামার ফাতের মাঝে লিখতে হইব। যদি তামার ফাত সম্ভব হয় না তাহলে বুঝ পাতা অথবা বুঝ পাতা মাঝে লেখে দে ফাত আছে স্টিলের টুল, যেগুলা আমরা বলি টুল আছে, টুলের ভিতরে ভরে কিছু আগুনের তাপ দিবেন। তাপ দিয়ে আপনার খম্র ব্যবহার করবেন, স্ত্রী খম্র ব্যবহার করবেন, পুরুষও স্ত্রী বসে বর্তমান খম্র ব্যবহার করবেন। তো আপনারা যারা মনে করেন ফাতে লিখতে পারতেন না, আপনারা দুইটা তাবিজ ব্যবহার করবা। একটা আপনার খম্র ব্যবহার করবা লোহার টুলো মারফতে, আর একটা আপনার চুলার মধ্যে গেড়ে রাখবেন, সেটাও লোহার টুলোর ভিতরে ভরে গেড়ে রাখবেন এমন এক জায়গায় যাতে জ্বলে না, ফুরে না, নষ্ট হয় না এমন স্থান। তবে নিচে লেখবা প্রথম, যদি আপনি স্বামীর বশ করতে হন, স্বামীর নাম, স্বামীর পিতার নাম, নিচে আপনার নাম, আপনার মায়ের নাম লেখবা। আর যদি পুরুষরা স্ত্রীর বশে করতেছেন তাহলে প্রথম মেয়েটার নাম, ওরপরে আমার মার নাম, এরপর আপনার নাম, আপনার বাবার নাম লিখবেন। ইনশাল্লাহ আপনারা কামিয়াবি হাসিল করবা। নকশাটা ভিডিওর মধ্যখানে দেওয়া থাকবে, আপনারা দেখে রাখবেন। ভালো কাজে অনুমতি আছে, ইনশাল্লাহ আপনারা কাজ করবা, সাকসেস ফেলবা। এছাড়াও যদি কোনো জটিল কোনো কাজ থাকে যে আসলে আমরা পারলাম না, আমাদের তো সেই ধরনের অনেক কাজ নাই, আমি কবিরাজি সেই তদবিরগুলো আমরা জানি না, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ কাজ করে দেওয়া যাবে, সমস্যা নয়। আপনারা যোগাযোগ করতে পারবো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারবো। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।